জি, আপনার অবগতির জন্য বলি, আমি নিজে দেশের বাইরে পড়াশোনা করেছি। তো সেখানে আমি দেখেছি যে ভিজিটর বলতে বিশ্ববিদ্যালয়কে দেখতে আসা, বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে আসা। কিন্তু আপনারা সকলে দেখেছেন যে শুক্রবার হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটু পার্কে পরিণত হয় এবং এখানকার শিক্ষার্থীরা একটি সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়ে যায়। এবং আমাদের কাছে মনে হয় যে ক্যাম্পাস আদতেই আমাদের কেনা, যেখানে বিশ্বের অন্যান্য দেশের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে, সেখানে বাইরের ভিজিটররা এসে দেখে যে ওই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিভাবে চলছে, তাদের আগত দিনের সন্তানেরা বা তারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাদের কি কি যোগ্যতা অর্জন করা উচিত। অথচ বাংলাদেশে আমরা যেটা দেখতে পাই, বা বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটি হয়, যে ভবঘুরে, মাদকাসক্ত, ইভেন যারা হচ্ছে এই মাদকের আসরের সাথে জড়িত আছেন, জুয়ারি যারা আছেন, তারা এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে নষ্ট করছেন। এবং যে পরিমাণ হর্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দূষণ হচ্ছে, শিক্ষার্থীরা এখানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নেই বলে আমরা মনে করছি। সোহরাওয়ার্দী উদ্যান গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন এবং ঠিক শাহবাগ থানার নাগের ডোগায়। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে হয় বা ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হয়, কেন ওই রাজনৈতিক দল সমর্থিত প্রভিসি এবং রেজিস্ট্রার্ড মহোদয় পদত্যাগ করবেন না? আমরা এটাকে পক্ষপাতমূলক দাবি মনে করছি। এবং যদি এটাকে ন্যায্য আন্দোলন আকারে নিয়ে যেতে হয়, অবশ্যই শাহবাগ থানার কর্মরত কর্মকর্তা এবং গণপূর্ত মন্ত্রণালয় এখানে দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে সরাসরিভাবে দায়ী নয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আপনারা সকলে অবগত আছেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী উদ্যানে হত্যা করা হয়েছে। আমরা প্রথমতেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপীঠ হওয়ার দরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনারা জানেন, রাজনৈতিক কারণে হোক এবং সামাজিক পারিপার্শ্বিক কারণে হোক, একটু আলাদা গুরুত্ব বহন করে। সোহরাওয়ার্দী উদ্যান গত সরকারের আমল থেকেই মাদকের জুয়ারিদের আখড়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গত সরকারের আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতৃবৃন্দ এই মাদকের আখড়াগুলো পরিচালিত করতেন এবং এটি তাদের একটি মৌলিক আয়ের উৎস ছিল বলে আমরা জানি। কিন্তু বর্তমান অভ্যুত্থান পরবর্তী সরকার এই মাদকের আখড়া তো বন্ধ করেননি, এর সাথে কারা জড়িত আছে সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমরা মনে করি এটি আপনারাই বের করে আনবেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি অনিরাপদ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। আমাদের আজকের ব্রিফিংয়ের মৌলিক উদ্দেশ্যই ছিল দুটি। প্রথমত হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ে আমাদের মৌলিক কথাগুলো আপনাদের সামনে বলা এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরা। আমরা দেখেছি যে তোফাজ্জল হত্যাকাণ্ডের পর থেকে, বা আমরা যদি আরও আগে যুক্ত করি, যে স্বাধীনতার পর থেকে আজ অবধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আজ অবধি নিশ্চিত হয়নি, সে যে রাজনৈতিক দলেরই হোক। আমরা সেই জায়গা থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করছি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.